অনেক কিছু প্রুফ নিয়ে নিয়েছে ভাই, আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইতে। শুনলাম টোকাই মামুন নাকি নতুন করে আবার কাহিনী শুরু করছে। কি মানুষ রে বাবা। তার নতুন মাকে নিয়ে, ও নানা থুকু থুকু, তার নতুন বউকে নিয়ে। নামাজ পড়ো বন্ধু, এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। মামুনের দ্বিতীয় মা না থুকু, মামুনের দ্বিতীয় বউ তার নেশার ভিডিও নিয়ে ক্যামেরার সামনে হাজির। এই যে দেখেন, আবার মামুন কি বললো, তারা দুইজনই নাকি একসাথে নেশা করে। আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত। শুনলাম মামুনের দ্বিতীয় বউ নাকি চাপা চুপা সব ভেঙে ফেললো। দেখেন ভাই একটু আপনারা দেখবেন, এটা কোনো মানুষকে মারতে পারে না। সে তার বিয়ের পর সে নাকি তার বউকে 4 মাস অত্যাচার করছে। মাস, আমি বললাম না প্রত্যেকটা দিন আমি মৃত্যু স্বাদ পেয়েছি ভাইয়া। তার দ্বিতীয় মার কথা শুনে টোকাই মামুন কি বলে। প্রশ্ন রাখতে চাই, একটা মানুষকে কিভাবে 4 মাস নির্যাতন করতে পারে, আর কিভাবে নির্যাতিত হয় একটা মানুষ 4 মাস এক সাইড থেকে। मजा नहीं आ रहा है। টোকাই মামুনের এই অবস্থা দেখে তার প্রথম মা ও থুকু, তার প্রথম বউ সবাইকে ঈদ মোবারক জানালো। মামুনের এই অত্যাচার দেখে লায়লা যা বললো ক্যামেরার সামনে এসে, প্রকাশ্যে জনসম্মুখে গুলি করে শাস্তি দেওয়া উচিত। এতদিন লায়লা নাটক দেখেছিল, এখন কিন্তু লায়লা তাদেরকে নাটক দেখাইতে আছে। ये सब क्या देखना पड़ रहा है? মামুন নাকি তার দ্বিতীয় মাকে কাবাগরের সামনে গিয়ে তোমার চাইছে। এটা বাস্তব, আমি ওকে চাইছি, ওমরা করতে জোরে চাইছি, কাবা শরীফের সামনে জোরে চাইছি। এই জন্যই টোকাই মামুন বলতেছে মাদক নাকি সে নেশার জন্য করতো না। মাদক আমরা নেশা করার জন্য করতাম না। মানুষ আছে না, মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই তাহলে সে কি করতো, তার দ্বিতীয় মাকে খেলানোর জন্য করতো। মামুন নাকি বিয়ের আগে ছিল হিরো, আর এখন হয়েছে গাঁজাখোর। মামুন তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। আরে টোকাইয়ের বাচ্চা, তুই 2 দিন পর পর তোর মাদেরকে নিয়ে এসব কি শুরু করস। লায়লা ক্যামেরার সামনে এসে বলল মামুন যা যা বলে সব নাকি মিথ্যা কথা। মিথ্যা কথা বলবে, ওর আগা থেকে গোড়া সব মিথ্যা কথা। ও আমার সাথে করেছে, ওই মেয়েটার সাথে করেছে, ও আরো অনেক 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 মেয়ের সাথে।